আপনার কাছে কোনটা কঠিন মনে হয়, কেক বেক করা নাকি কেক ডেকোরেশন করা? আমি জানি না আপনাদের কাছে কোনটা বেশি কঠিন মনে হয়। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে পারবো, যেই কাজটা আপনি পারেন না বা যেই কাজটা করতে আপনি ধরেন একবার দুইবার ফেল করেছেন, সেই কাজটাই আপনার জন্য কঠিন। আর হ্যাঁ, এইখানে মেইন কথা হচ্ছে আপনি কোনো কাজই একবার দুইবার করে সাকসেস হয়ে যেতে পারবেন না। একটা কাজ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সেটাকে সময় দিবেন, তত বেশি সুন্দর হবে। আর আস্তে আস্তে করে সেই কাজটাই কিন্তু আপনার জন্য ততটা বেশি সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন, প্রথম একদম যখন আমি বেকিংয়ে নতুন, তখন যখন আমি কেক বানাতাম, কেকটা শক্ত হতো, অনেক সময় উপর দিয়ে ভিজা ভিজা থাকতো, অনেক সময় দেখা যেত কেকটা চার সাইড দিয়ে সুন্দর হয়েছে কিন্তু মাঝে কেমন জানি ডেবে গেছে। তো ওইগুলো দেখে মাঝে মাঝে না হতাশ হয়ে যেতাম। কিন্তু একটা কথা আছে না, আপনি যদি একটা কাজের প্রতি ভালোবাসা তৈরি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় না ওই কাজে আপনার কখনো বিরক্ত আসবে, মানে আপনার কাছে ওইটা তিক্ত লাগবে। তো ওই রকমই ছিল। আলহামদুলিল্লাহ, আমি এই কাজটাকে আমার, যদি ধরেন হঠাৎ একদিন দুই দিন তিন দিন অর্ডার না থাকে, আমি না অনেক বেশি আমার হাতটা কুচমুচ কুচমুচ করে যে ইস কখন কেক বানাবো। এত এত কেক বানাই, তারপরেও আমার এই কাজের প্রতি আমার কোনো রকমে কোনো বিরক্ততা আসে না। আমার কাছে মনে হয় যে করতেই থাকি করতেই থাকি। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন অনেক বেশি অর্ডারের প্রেশার থাকে বা অনেক অনেক কেক বানানো লাগে, তখন দেখা যায় আমার শারীরিকভাবে কষ্ট হয়, কিন্তু মানসিকভাবে না। আমার কাছে সবসময় আমার এই কাজটা অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকেও আমি এই একটা কথাই বলবো, সবসময় কাজটাকে ভালোবেসে গুছিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা একদিন না একদিন সফলভাবে সুন্দরভাবে কেক বানানো শিখতে পারবেন। আর হ্যাঁ, সেই সাথে দুইটা জিনিসের খুবই প্রয়োজন আছে, সেটা হচ্ছে একটা, আপনার ধৈর্য থাকতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। কখনোই মনে করবেন না যে না, আমার দ্বারা এই কেক বানানো হবে না। এরকমটা যদি আপনি প্রথমেই মনে করেন, একবার দুইবার তিনবার বানাতে গেলে, তাহলে আর আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। আর হ্যাঁ, সেটার জন্য অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে আপনার ধৈর্যটা। আপনি যত বেশি ধৈর্য নিয়ে কাজ করবেন, তত বেশি আপনার কাজের সুন্দর সফলতা খুঁজে পাবেন। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ আমার কেক বেকসগুলো কতটা বেশি পারফেক্ট হয়। আর হ্যাঁ, এখন অনেক বেশি অবাকও লাগে, মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন একবার দুইবার কেক না বানাতে পেরে কত বেশি রাগ উঠতো। কেকগুলোর সাইড দিয়েই খেতে পারতাম, মাঝেরটুকু আর খাওয়া যেত না, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।